তো শিক্ষার্থীরা দেখো আমরা এখন ক নম্বর অঙ্কটি তুলব। ক নম্বর অঙ্কটি কি দেয়া আছে? এক্স স্কোয়ার, নিচে আছে এক্স ওয়াই, তারপর উপরে আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে কত ওয়াই জেড, তারপর হচ্ছে কি জেড স্কোয়ার জেড এক্স। আচ্ছা, তাহলে এই লেখাটার আমরা এখানে বলছি কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা এখানে লিখতে পারি সুন্দর করে ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের হরগুলো লসাগু লেখা যেতে পারে। তাহলে লিখলাম ভগ্নাংশের হর গুলোর লসাগু, ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে দেখো হরগুলো আছে কি কি? নিচের গুলো হচ্ছে হর আর উপরগুলো হচ্ছে লব। প্রত্যেকটা নিচের হর উপরে লব, নিচে হর উপরে লব। তাহলে হরগুলো হচ্ছে কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাই না? তাহলে আমি যদি এখান থেকে একটা ধরো এখান থেকে একটা এক্স নিলাম, নেওয়ার পরে এখানে কি এক্স নেই, এখানে একটা এক্স আছে, এক্স চলে আসলো। এখান থেকে একটা কি ওয়াই নিলাম, এখানে একটা ওয়াই আছে, এখানে নেই, ঠিক আছে। এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, ব্যাস এখানে জেড নেই। তার মানে তিনটাই আমার কি ছয়টা হয়ে গেছে। এখানে মোট তিনটা রাশি, সেখানে হয়ে গেছে কয়টা? ছয়টা, তাই না? একই রাশি। তাহলে আমার ভগ্নাংশের হরগুলোর লসাগু এক্স ওয়াই জেড, মানে প্রত্যেকটাই নেওয়া হয়ে গেছে এখানে। আচ্ছা, এবার আমি লিখতে পারি, দেখো প্রথম ভগ্নাংশ আছে কি, এটা প্রথম ভগ্নাংশ। আমি লিখতে পারি প্রথম ভগ্নাংশ রয়েছে কি সমান সমান এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান। দেখো এই যে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার রয়েছে, আমি লিখতে পারি সমান সমান দিয়ে সামনে এটাই লিখি, দেখো এক্স ওয়াই এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো এইখানে এক্স ওয়াই, তাই না? আর এখানে কি এক্স ওয়াই জেড। তাহলে আমার বাকি রইল কি? বাকি অবশ্যই আমার জেডটা এখানে রয়ে গেলো, তাই না? তাহলে আমি ইন্টু জেড দিতে পারি। ওকে, ইন্টু জেড দিতে পারি। তারপরে এখানে কি আছে দেখো, এখানেও আমি জেডটা লিখে দিতে পারি সমান সমান। পরবর্তীতে কি লিখতে পারি দেখো, এখানে সমান সমান দিয়ে এক্স স্কোয়ার জেড আমি এটা লিখে দিতে পারি। পরবর্তীতে নিচে লিখে দিতে পারি কি, দেখো এটা পুরোনো আকারে যেহেতু আছে এক্স ওয়াই জেড। ওকে, এটি হচ্ছে আমার প্রথম ভগ্নাংশ। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটি করি। দেখো লিখে দিতে পারি দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান কি আছে এখানে, দেখো সমান সমান দিয়ে ওয়াই জেড উপর আছে ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে সমান সমান আমি দিয়ে এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার নিচে ওয়াই জেড, তাই না? পূরণ এখানে, তার মানে ওয়াই জেড আছে, তার মানে ওয়াই জেড এখানেও আছে, বাকি আছে কি আমার এক্স, তাই না? তাহলে আমি একটা এক্স লিখে দিলাম, তারপরে এই এক্সটাও উপরে আমি লিখে দিলাম সমান সমান। তাহলে আমি কি লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার কি এক্স, আর নিচে হচ্ছে ওয়াই, এখানে তুমি ওয়াই জেড এক্স আছে, তাহলে তুমি একটু সাজায় লিখতে পারো এক্স ওয়াই জেড লিখতে পারো, তাই না? তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই জেড। ওকে, এইবার আমার তৃতীয় ভগ্নাংশটি কি? তৃতীয় ভগ্নাংশটি আমি দেখব, লিখে দিলাম তৃতীয় ভগ্নাংশটি হলো, এখানে দেওয়া আছে কি দেখো উপরে আছে জেড স্কোয়ার, নিচে আছে জেড এক্স, তাই না? তাহলে পরবর্তীতে লেখা যাইতে পারে উপরে জেড স্কোয়ার, নিচে আছে কি জেড এক্স পূরণ। তাহলে জেড এক্স যদি থাকে এখানে আমার জেড এক্স, তাহলে বাকি আছে কি ওয়াই, তাই না? তাহলে আমি এখানে ওয়াই লিখতে পারি,
আর এখানে কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি, তাই না? পরবর্তীতে কি লেখা যায় দেখো, তাহলে এক্স সাজে লিখতে পারি এক্স ওয়াই জেড পূরণ আকারে যেহেতু আছে। পরবর্তীতে উপরেরটা লিখতে পারি জেড কি স্কোয়ার ওয়াই। ওকে, আচ্ছা এবার লিখে দিতে পারি উত্তর নির্ণয় ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান সমান প্রথমে আছে কি এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড কমা দিয়ে পরবর্তীতে আছে ওয়াই স্কোয়ার এক্স বাই এক্স ওয়াই জেড কমা দিয়ে জেড স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই জেড। এটি হচ্ছে কি আমার অ্যান্সার শিক্ষার্থীরা। তাহলে আমার খ নম্বর অঙ্কটি হচ্ছে কি দেখো এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কমা দিয়ে এক্স ওয়াই জেড বাই ওয়াই মাইনাস জেড কমা দিয়ে তারপর হচ্ছে কি জেড এক্স বাই জেড মাইনাস এক্স। তাহলে আমি এই অঙ্কটির অবশ্যই ভগ্নাংশগুলোর হরের লসাগুলো দেখব, তাই না? তাহলে আমি লিখতে পারি ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান সমান, তাহলে আমরা এই 6টা 2টা 4টা 6টা এই 6টা কি হরের লসাগু আমরা পাই এক্স ওয়াই জেড। এই কথাটা আমরা লিখতে পারি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটার কথা লিখতে পারি এক্স ওয়াই জেড। ওকে, নিলাম কি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাই না? তাহলে এই 6টা থেকে আমরা 3টা লসাগু পেলাম, হরের লসাগু পেলাম এক্স ওয়াই জেড। এবার আমরা প্রথম ভগ্নাংশটি লিখতে পারি যে প্রথম ভগ্নাংশটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, তাই না? লিখতে পারি দেখো নিচের এই এক্স ওয়াইটা এক্স ওয়াই লিখে দিলাম, উপরে এক্স মাইনাস ওয়াই একটা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। এখন আমার লসাগুটায় এক্স ওয়াই জেড, তাই না? তাহলে এখানে কোন দুইটা আছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই চলে গেলে থাকে কি জেড, তাই না? তাহলে আমি পূরণ এখানে জেড লিখে দিতে পারি, আর এখানেও কি আমি একটা জেড লিখে দিতে পারি। ওকে, পরবর্তী সেন্টেন্সটিতে কী হবে দেখো, এখানে এই জেডটা এটা দিয়ে পূরণ আকারে আছে, এটাকে দিয়ে পূরণ আকারে আছে, তাই না? তাহলে আমি লিখতে পারি কি এক্স জেড লিখতে পারি এক্স জেড। তারপর হচ্ছে কি আমি মাইনাসটা আছে মাইনাস লিখতে পারি, এখানে আছে ওয়াই এখানে আছে জেড, তাই না? তাহলে আমি ওয়াই জেড আমি লিখে দিতে পারি। তারপরে নিচের সেন্টেন্সটি কী হবে দেখো, সেমটাই বসে যাবে এক্স ওয়াই জেড। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমার প্রথম রাশি। এবার আমার দ্বিতীয় রাশিটি কি রয়েছে দেখো, দ্বিতীয় ভগ্নাংশটি দেখো, দ্বিতীয় ভগ্নাংশটি আমার আছে এখানে ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে ওয়াই জেড। ওকে, তারপরে হবে কি দেখো এখানে যদি ওয়াই জেড থাকে তাহলে আমি ওয়াই জেডটাই সুন্দর করে লিখে দিলাম। তারপরে এখানে আছে কি দেখো এক্স ওয়াই জেড, তাই না? তাহলে ওয়াই জেড, বাকি আছে কি এক্স, তাহলে আমি এখানে এক্সটা আনতে পারি। আর উপর আছে কি ওয়াই মাইনাস জেড, ব্র্যাকেট দিয়ে দিলাম। পরবর্তীতে এখানে ওয়াই মাইনাস জেড, তাহলে আমি এখানে যদি এক্স নিয়েছি তাহলে এখানে আমি কি একটা এক্স লিখে দিতে পারি। পরবর্তী সেন্টেন্সটি কী হবে দেখো, পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এটা পূরণ দিলে কি হয় এক্স ওয়াই যেটা আমরা সাজিয়ে লিখলাম, তারপর তো এখানে এক্স ওয়াই, তাই না? আমি এই এক্সটা এটাকে দুটোটাই পূরণ আকারে আছে, তাই না? তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড। ওকে, এটি হচ্ছে কি আমার দ্বিতীয় রাশি। আচ্ছা, ভগ্নাংশ সমান সমান আছে কি দেখো জেড মাইনাস এক্স বাই জেড এক্স। তাহলে আমি লিখতে পারি কি দেখো জেড এক্স যেহেতু আছে, জেড এক্স দিলে এখানে আছে কি জেড
আর আছে এক্স, তাহলে থাকে কি ওয়াই ইন্টু ওয়াই, তাই না? আর উপরে আছে কি জেড মাইনাস এক্স, আর তাহলে আমি কি ওয়াই লিখতে পারি। পরবর্তী সিনটেক্সটি কী হবে দেখো, এখানে এক্স সাজিয়ে লিখতে পারি এক্স ওয়াই জেড, আর উপরে কি আছে এখানে জেড ওয়াই, তাই না? তাহলে আমি লিখতে পারি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই আমি লিখে দিতে পারি। তাহলে এ হচ্ছে আমার ভগ্নাংশের তৃতীয় রাশিটি, তাই না? তাহলে আমি কি লিখতে পারি, নির্ণয় ভগ্নাংশগুলোর। আচ্ছা, তাহলে এটি হচ্ছে কি, আমি সংক্ষেপে এটি লিখতে পারি অ্যান্সার। শিক্ষার্থীরা, যদি তোমরা এই অঙ্কগুলোর মধ্যে কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের এই ভিডিওগুলো যদি বিন্দু পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক, একটি কমেন্ট। প্রথমে আছে নিচে এক্স মাইনাস ওয়াই, উপর আছে এক্স, তারপরে কমা এক্স প্লাস ওয়াই, উপরে আছে কি ওয়াই, কমা তারপরে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, উপরে আছে কি যে জেড, তাই না? গুলোর লসাগু, তাহলে আমি হরগুলো লসাগু লিখতে পারি কি সাজিয়ে যদি লিখি, তাহলে আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স প্লাস ওয়াই তো এটা চলে গেছে, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো এক্স ইন্টুটা তো এক্স, তাই না? আর তো এক্স নাই, তাহলে একটা এক্স নিলাম, এক্স প্লাস ওয়াই একটা আছে, তাই না? তাহলে একটা এক্স প্লাস ওয়াই নিলাম, তারপর হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে একটা এক্স মাইনাস ওয়াই আমি এখানে নিলাম। আচ্ছা, এটি হচ্ছে কি আমার হরগুলোর লসাগু। আচ্ছা, এবার আমি লিখতে পারি প্রথম ভগ্নাংশটি। দেখো প্রথম ভগ্নাংশটি কি আছে, এখানে উপরে আছে নিচে আছে এক্স মাইনাস ওয়াই আর উপরে আছে এক্স। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি এখানে আছে, এখানেও কি আমার আছে, তাহলে আমার লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই না? আচ্ছা, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই। ওকে, আচ্ছা পুরোটা লিখে দিলাম। এবার আমার কাজ হচ্ছে কি এই এক্সটাকেও আমি লিখে, আচ্ছা এখন দেখো এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে আমার এখানে এক্স মাইনাস ওয়াই বাদ দিয়ে কি নিতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই নিতে হবে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, আচ্ছা এবার যদি আমি এটা নিই তাহলে আমার এই এক্সটা রয়ে গেছে, ইন্টু এই এক্সটা আমি লিখে দিলাম। ওকে, এইবার পরবর্তী সেন্টেন্সটি কী হবে দেখো, পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এখানে এক্স হচ্ছে কয়টা, দুইটা, তাই না? তাহলে আমি এক্স স্কোয়ার এখানে আমি লিখে দিতে পারি। আচ্ছা, তার পরবর্তীতে এখানে ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি। এবার এখানে আমি কি লিখতে পারি দেখো, এখানে এক্স এ প্লাস বি যদি ধরি এ মাইনাস বি, তাই না? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমি কি লিখতে পারি দেখো, এটা ধরতে পারি কি এক্স স্কোয়ার ধরি এ স্কোয়ার মাইনাস এটাকে ধরি বি স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার প্লাস একবার মাইনাস। ওকে, আর এই এক্সের এ এক্স। ওকে, তাহলে আমার কি প্রথম ভগ্নাংশটি আমার শেষ। আচ্ছা, এবার আমার দ্বিতীয় ভগ্নাংশটি আমি করব। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে দেওয়া আছে কি এখানে যে নিচে এক্স প্লাস ওয়াই, উপর আছে ওয়াই, তাহলে আমি কি লিখতে পারি দেখো, তাহলে সেম আগের মতোই কথাটা আমি লিখতে পারি যে লসাগুগুলো নিচে দিয়ে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই আমার আছে, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি কি দেখো, এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই বা, তাই না? তাহলে আমি লিখতে হবে কি এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই দিয়ে এই এক্সটাকে রেখে দিলাম আর এই ওয়াইটাকে আমি লিখে দিলাম। ওকে, পরবর্তী সেন্টেন্সটি কী হবে দেখো, আমার পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে এক্স ওয়াই সাজিয়ে লিখলাম এক্স ওয়াই আর উপরে কি এক্স মাইনাস ওয়াই। ওকে, আর নিচে আছে কি একবার প্লাস একবার মাইনাস, তাহলে সেম আগের কথাটার মতোই হয়ে গেল যে একবার প্লাস একবার মাইনাস, তাই না? তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার কি মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে,
আর এই এক্সের এক্স। তাহলে আমার দ্বিতীয় রাশিটি শেষ, তৃতীয় ভগ্নাংশটি শেষ। এবার হচ্ছে আমার তৃতীয় ভগ্নাংশ, তাই না? তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে, দেখো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড ইন্টু এক্স, জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে পরবর্তীতে আমি কি লিখতে পারি? সেম আগের মতোই কথাটা লিখতে পারি যে ভগ্নাংশের আমার হরগুলো লসাগু হচ্ছে কি, দেখো এক্স, ওখানে হচ্ছে কি এক্স, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স প্লাস আমি ওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কি এক্স মাইনাস ওয়াই, আর এখানে থাকে একটা এক্স। ওকে, আচ্ছা সরি দুঃখিত, এখানে থাকে কি একটা জেড, জেড। তাহলে পরবর্তী সিনটেক্সটি কী হবে আমার, দেখো সেম এখানে আছে কি, দেখো উপরে জেড এক্স মাইনাস ওয়াই। ওকে, আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমি ধরি তাহলে একবার প্লাস একবার মাইনাস হয়, সেম আগের মতোই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আর এই এক্সের এক্স। ওকে, তাহলে আমার তৃতীয় ভগ্নাংশটি আমার ডান। তাহলে আমি লিখতে পারি যে নির্ণয় হরগুলোর ভগ্নাংশের ভগ্নাংশ। আমি লিখতে পারি হরগুলোর ভগ্নাংশগুলো কি কি আছে। প্রথমে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে আছে কি, দেখো তারপর আছে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে আছে কি, দেখো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। নিচে আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে কি আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো ধরনের এই অঙ্কগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের এই ভিডিওটি দ্বারা একটু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির একটি লাইক তোমাদের কাছ থেকে আশা করছি। থ্যাংক ইউ এভরিবডি।